ও পাঠি নাই রে, বালিশ নাই রে, নাই বাতি, পাঠি নাই রে, বালিশ নাই রে, নাই বাতি, অন্ধকার কবরে হবে বসতি। ঠিক কিনা বলেন? এ বন্ধু, সমাজপতি বলেন, শিল্পপতি বলেন, রাজা বলেন, বাদশা বলেন, ফকির বলেন, মিসকিন বলেন, ইন্তেকালের পরে আপন দেশে যখন পাঠানো হইব, কবরটা হবে যার যার হাতে 3.5 হাত। ঠিক কিনা বলেন? কবরটা হবে যার যার হাতে 3.5 হাত। ওই কবরটা রাজা, বাদশা, ফকির, মিসকিন সবার জন্য। এবং একটা রঙের পোশাক হবে, পোশাকটার রং হবে সাদা। দামের মধ্যে এতটা তফাৎ নাই। গজ পিছে হয়তো কোম্পানির তারতম্য অনুসারে গজ পিছে হয়তো 100 টাকা 200 টাকা এদিক সেদিক হইতে পারে, কিন্তু মন্ত্রী সাহেবের গায়ে যেই পোশাক, রাস্তার ভিখারির গায়ের মধ্যে এই পোশাক। ঠিক কিনা বাজার? দুনিয়াতে কত দামি ব্র্যান্ডের গাড়ি দৌড়ায়, কেউ প্রিমিও, কেউ এলিয়ন, কেউ এক্স করলা, এক্সিও, কেউ প্রাডো, মার্সিডিজ, বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি কম্পিটিশন করে কিনা হয়। কিন্তু মারা যাবার সাথে সাথে আমাকে আপনাকে আপন দেশে যাওয়ার জন্য আরেকটা গাড়ি চড়তে হয় রে আব্বা। দুনিয়ার গাড়ি চালাইতে গেলে তেল লাগে, মোবিল লাগে, ইঞ্জিনের মধ্যে পেট্রোল লাগে, অকটেন লাগে। ঠিক না বেঠে? আপন দেশে যেই গাড়ি দিয়া যাইব, ওই গাড়িতে কোনো তেল নাই, মোবিল নাই, পেট্রোল নাই, ডিজেল নাই। আব্বা, ওই গাড়ির পার্কিং কোন রাস্তার পারে না, ওই গাড়ির পার্কিং হলো প্রত্যেকের এলাকার মসজিদের বারান্দায়। ঠিক কিনা বলেন? ওই গাড়ির পার্কিংটা হবে প্রত্যেকের এলাকার মসজিদের বারান্দায়। ওই গাড়ির 2টা স্টেশন। প্রথম স্টেশনটা হবে ওই মৃত ব্যক্তির বাড়ি, দ্বিতীয় স্টেশনটা হবে কবরস্থান। কথা বলেন? এই 2 স্টেশন ছাড়া ওই গাড়ি আর কোথাও যায় না। দেখবেন ওই গাড়ি চালাইবার জন্য 4 জন লোকের প্রয়োজন, একজন এটা আনতে পারে না। এই গাড়িটা চালাইতে হলে ড্রাইভার লাগে কমপক্ষে 4 জন। এই 4 জনের কাঁধের মধ্যে গাড়িটাকে উঠাইয়া মৃত ব্যক্তির বাড়ির মধ্যে আনে। রাজা বলেন, মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, ফকির বলেন, মিসকিন বলেন, সবাইকে 3.5 হাত কবরে শোয়াইবার জন্য মার্কিন কাপড় দিয়া পেঁচাইয়া দেখবেন ওই গাড়ির মধ্যে উঠাইয়া। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, দুনিয়ার গাড়িগুলার মধ্যে তো ডেক সেট বাজানো হয়। ঠিক না বেঠিক? দুনিয়ার গাড়িগুলার মধ্যে ডেক সেট বাজানো হয়, ডিজে গান বাজানো হয়, বিভিন্ন সঙ্গীত শোনা হয়। কিন্তু আপন দেশে যখন আমরা যাইব, তখনও আমরা একটা গান গাইব। গানটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, দুনিয়ার গাড়িতে যেরকম গান বাজে গো, দুনিয়ার গাড়িতে যেমন ডেক সেট বাজে, আপন দেশে যখন 4 জন ড্রাইভার আমাদেরকে কান্দে করা নিয়ে যাইবে, তাদের জবান থেকেও একটা শব্দ বের হবে। এই শব্দটা হবে আল্লাহ পাকের জিকির, আমার নবী পাকের দুরূদ শরীফ। কথা কোন ঠিক কিনা? জিকির এবং দুরূদ শরীফ পড়তে পড়তে ওই গাড়িটা একটা জায়গায় নিয়ে আবার পার্কিং করা হবে। এটা হচ্ছে কবরের পারে। কবরের পারে নিয়ে দেখবেন 3 জন ব্যক্তি কবরের মধ্যে ঢুইকা যায়। উপর থেকে লাশটা যখন দেওয়া হয়, বাম হাতটা নিচে, ডান হাতটা উপরে দিয়া মৃত ব্যক্তিটারে কবরের মধ্যে শোয়াইবার সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আওয়াজ
আওয়াজ করে বলুন ঠিক না বেঠে? আমার নবীর জিম্মায় কবরের মধ্যে সুপর্দ করিয়া দেখবেন বাঁশের চড়ার দিয়া সুন্দর করে গ্যাপটা পূরণ করা হয়। এরপরে দেখবেন উপরে চাটি দেওয়া হয় বা কলা পাতা দেওয়া হয় বা চাষ দেওয়া হয়। এরপরে দুই পাশের মাটিগুলা আস্তে আস্তে চাপতে শুরু কইরা কবরটা যখন একদম ঘোর অন্ধকার হয়ে যায়, 40 কদম দূরে সবাই চইলাইসা দোয়া মোনাজাত কইরা দেখবেন যার যার মতো বাড়িতে চলে যায়। ঠিক কিনা বলেন? এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। ও বাজার, চলেই যেত যাইব, তাইলে কেন এত দুর্নীতি করব, কেন এত জুলুম করব, নির্যাতন করব? কার জন্য এই সম্পদ? কার জন্য 5 তলা 10 তলা বাড়ি? আপনি বলবেন আমার ছেলের 10টা বাড়ি দিয়ে যাব, আমার ছেলের 5খানি জায়গা দিয়ে যাব, আমার মেয়েরে এত বড়ি গয়না দিয়ে বিয়ে দেব। এইরকম স্বপ্ন দেখা দেখবেন কত গার্জেন, কত বাবা দেখবেন হারাম পথে পা বাড়ায়, হারাম রাস্তায় ইনকাম করা শুরু করে। এ বন্ধুরা আমার, বাবাজিরা রে, আপনারা বলেন মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? মৃত্যুর কোনো সিরিয়াল আছে? বাবা সোনালী স্বপ্ন দেখে আমার ছেলে আমারে কাফন দাফন করব, কিন্তু বাবা এই ধারণাটা একেবারে ভুল। শুধু সন্তানের কাঁধেই পিতার লাশ বহন করা হয় না গো, অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। এই জন্য কবি বলেছেন, মনরে মরণ কথা কর স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবই অকারণ মনরে। ও ভাই, তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন, সেগেন কইরে পাগল মন, একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, মৃত্যুর কোন সিরিয়াল নাই। যেই বাবা স্বপ্ন দেখতেছে আমার সন্তান আমারে কাফন দাফন করব, বাবারে আপনি যে হারাম পথে পা বাড়ালেন, হারাম সম্পদ গ্রাস করলেন, আপনি মারা যাবার পরে তো এই বাড়ি কবরে যাবে না, এই জায়গা জমি কবরে যাবে না। একজন রাস্তার ভিখারি মারা যাবার পরে তারে যেই কবরে শোয়ানো হইব, একজন মন্ত্রী মিনিস্টার মারা যাবার পরে তারে ওই কবরের মধ্যেই পাঠানো হইব। দুনিয়াতে আমরা চলাফেরা করতে যাইয়া দেখবেন কেউ চেয়ারম্যান সাহেব, কেউ মেম্বার সাহেব, কেউ এমপি সাহেব, কেউ মন্ত্রী সাহেব, কেউ মুফতি সাহেব, কেউ মুহাদ্দিস সাহেব, কিন্তু মারা যাওয়ার সাথে সাথে আমার আপনার নাম হইয়া যায় লাশ। এ বন্ধু, মারা যাবার সাথে সাথে আমার আপনার নাম হইয়া যায় লাশ। দুনিয়াতে চলতে যাইয়া দেখবেন কত রং বেরঙ্গের কাপড় আমরা পরি, কত দামি ব্র্যান্ডের কাপড় পরি। কারো গায়ের পোশাকটা কালো, কারো গায়ের পোশাকটা হলুদ, কারোটা লাল, কারোটা নীল, কারোটা বেগুনি, ভ্যারাইটিস কালারের কাপড় আমরা এখানে পইরা বসছি। দামের মধ্যে তফাৎ দেখেন, কোনোটা 500 টাকা, 1000, 2000, 5000, 10000, 20000, 1 লাখ, 2 লাখ টাকাও কাপড়ের দাম আছে না নাই? এখন ভাইয়ার আমার মনে করেন আমার বাবা কোটিপতি, আমার বাবা শিল্পপতি, ওই বাবারে তো কবরস্থানে পাঠাইতে হইব। আমি যদি বলি যে আমার আব্বারে আমি কালো কাপড় দিয়া দাফন করমু, হইবনি? লাল কাপড় দিয়া কইমু, হইবনি? বেগুনি কাপড় দিব, হইবনি? কাপড়ের রং কি হবে? জোরে কোন কি হবে? যদি এই গ্রামে একজন ফকির লোক মারা যায়, রাস্তার ভিখারি মারা যায়, তার গায়ের পোশাকের রং কি হবে? এ বন্ধুরা আমার, বাবাজিরা, দুনিয়ার জমিনে আমরা কত দামি ব্র্যান্ডের কাপড় পরি, রং বেরঙ্গের কাপড় পরি। খোদাই না করুক যদি এই মুহূর্তে আমি মুরাজ্জদের মরণ হইয়া যায়, আপনারা হয়তো আমার জন্য আফসোস করবেন, আহারে
লোকটা ওয়াজ করলো ভালো, লোকটা ওয়াজ যেমন তেমনি করলো না কেন, লোকটা মারা গেল। আপনারা আফসোস করে 2 ফোঁটা চোখের পানি ছাইরা হয়তো কান্না করবেন। মাহফিল কমিটিরা আমার বাড়িতে টেলিফোন দিয়া যোগাযোগ করব, লাশটা ইশা রিসিভ করেন, মুরাদ চৌধুরীর লাশটা ইশা রিসিভ করেন। স্বজনরা হাউমাউ করে, আমার সন্তানরা কাইন্দা কাইন্দা আপনাদের গ্রামে আসবে। আমার লাশটা গাড়িতে উঠাইয়া যখন আমার বাড়িতে নিয়ে যাবে, বাজানডে আমি যে এত টাকা দিয়ে বাড়ি বানাইলাম, এত দামি দামি খাট রুমের মধ্যে বিছাইয়া রাখলাম, এত টাকা যে ব্যাংকে রাখলাম, এত জায়গা জমিন কিনলাম, আমার লাশটা যখন আমার বাড়িতে নেওয়া হইব, ওই নিথর দেহটাকে আর জাজিমের উপর রাখা হইব না, বক্স পালঙ্গের মধ্যে রাখা হইব না। আমার লাশটা আমার বাড়ির ঘরের বারান্দার মধ্যে যদি কলা গাছ থাকে, 3টা কলা গাছের টুকরার উপরে আমার নিতর দেহটারে শোয়া রাখা হইব। আর যদি কলা গাছ না পাই, চাটি বিছাইয়া অথবা পাক্কার উপরে একটা চাদর বিছাইয়া আমার নিতর দেহটারে বালিশবিহীন, কম্বলবিহীন, জাজিমবিহীন, লেপবিহীন, তুষকবিহীন আমার নিতর দেহটারে পাক্কার উপরে শোয়া রাখবে। আর কাফন পরানোর আগ পর্যন্ত আমার দেহের উপরে পাতলা একটা চাদর দিয়া রাখবে। ঠিক কিনা বলেন? পাড়া প্রতিবেশী কেউ আইসা তখন আমার পীর সাহেব হুজুর বলবে না, মুফতি সাহেব বলবে না, মুহাদ্দিস সাহেব বলবে না, চেয়ারম্যান সাহেব বলবে না, মেম্বার সাহেব বলবে না, সবাই আইসা বলবে লাশটাকে দাফন করার ব্যবস্থা করা হোক, লাশটারে দাফন করার ব্যবস্থা করা হোক। তখন দেখবেন কয়েকজন চলে যাবে গুরুস্থানে, কয়েকজন চলে যাবে বাজারে মার্কিন কাপড় আনার জন্য, আবার কয়েকজন চলে যাবে বাজারে বাঁশ কাটার জন্য। আমাকে আপন দেশে পাঠানোর জন্য আরেকটা পদক্ষেপ নেওয়া হয়। দেখবেন ভাইয়ার আমার, কেউ বাজারে যায় কাফন কিনতে, কেউ বাজারে যায় বাঁশ কাটতে, কেউ কবরস্থানে যায় আমার আপন ঘর বানানোর জন্য। ঠিক কিনা বলেন? এ আমার জগন্নাথপুরের বাবাজিরা, বন্ধুরা, আপনারা লক্ষ্য করে দেখবেন 2-4 জন লোক আইসা সুন্দর করে একটা জায়গায় বেষ্টনী দিয়া আমার আপনার নিতর দেহটাকে নিয়ে বড়ই পাতার গরম জল দিয়া গোসল দেওয়া হয়। এরপরে দেখবেন 3 টুকরা সাদা মার্কিন দিয়া আমাকে সাজানো হইবে। ঠিক কিনা বলেন? এখন যদি কেউ কয় হুজুর আর একটা টুকরা বেশি দেন, হইবনি। পুরুষ লোক মারা গেলে 3 টুকরা সাদা মার্কিন কাপড়, মহিলা মা বোন মারা গেলে 5 টুকরা সাদা মার্কিন কাপড়। ঠিক কিনা কম? বাপ্পাজিরা আমার, বন্ধুরা আমার, এই 3 টুকরা সাদা মার্কিন কাপড় পেছাইয়া এখন ছেলে যদি কয় আমি আমার আব্বার কবরে 1 কোটি টাকা দিয়ে আসমইবনি, আমি আমার আব্বার কবরে একটা জাজিম বিছাইয়া দিমু, হইবনি। একটা শিমুল তোলার বালিশ দিমু, হইবনি। ও পাঠি নাই রে, বালিশ নাই রে, নাই বাতি, পাঠি নাই রে, বালিশ নাই রে, নাই বাতি, অন্ধকার কবরে হবে বসতি। ঠিক কিনা বলেন? এ বন্ধু, সমাজপতি বলেন, শিল্পপতি বলেন, রাজা বলেন, বাদশা বলেন, ফকির বলেন, মিসকিন বলেন, ইন্তেকালের পরে আপন দেশে যখন পাঠানো হইব, কবরটা হবে যার যার হাতে 3.5 হাত। ঠিক কিনা বলেন? কবরটা হবে যার যার হাতে 3.5 হাত। ওই কবরটা রাজা, বাদশা, ফকির, মিসকিন সবার জন্য। এবং একটা রঙের পোশাক হবে, পোশাকটার রং হবে সাদা। দামের মধ্যে এতটা তফাৎ নাই। গজ পিছে হয়তো কোম্পানির তারতম্য অনুসারে গজ পিছে হয়তো 100 টাকা 200 টাকা এদিক সেদিক হইতে পারে, কিন্তু মন্ত্রী সাহেবের গায়ে যেই পোশাক, রাস্তার ভিখারির গায়ের মধ্যে এই পোশাক। ঠিক কিনা বাজার? দুনিয়াতে কত দামি ব্র্যান্ডের গাড়ি দৌড়ায়,
কেউ প্রিমিও, কেউ এলিয়ন, কেউ এক্স করলা, এক্সিও, কেউ প্রাডো, মার্সিডিস, বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি কম্পিটিশন করে কিনা হয়। কিন্তু মারা যাবার সাথে সাথে আমাকে আপনাকে আপন দেশে যাওয়ার জন্য আরেকটা গাড়ি চড়তে হয় রে আব্বা। দুনিয়ার গাড়ি চালাইতে গেলে তেল লাগে, মোবিল লাগে, ইঞ্জিনের মধ্যে পেট্রোল লাগে, অকটেন লাগে, ঠিক না বেঠে? আপন দেশে যেই গাড়ি দিয়া যাইব ওই গাড়িতে কোনো তেল নাই, মোবিল নাই, পেট্রোল নাই, ডিজেল নাই। আব্বা ওই গাড়ির পার্কিং কোন রাস্তার পারে না, ওই গাড়ির পার্কিং হলো প্রত্যেকের এলাকার মসজিদের বারান্দায়, ঠিক কিনা বলেন? ওই গাড়ির পার্কিংটা হবে প্রত্যেকের এলাকার মসজিদের বারান্দায়। ওই গাড়ির দুইটা স্টেশন, প্রথম স্টেশনটা হবে ওই মৃত ব্যক্তির বাড়ি, দ্বিতীয় স্টেশনটা হবে কবরস্থান। কথা বলেন? এই দুই স্টেশন ছাড়া ওই গাড়ি আর কোথাও যায় না। দেখবেন ওই গাড়ি চালাইবার জন্য 4 জন লোকের প্রয়োজন, একজন এটা আনতে পারে না। এই গাড়িটা চালাইতে হলে ড্রাইভার লাগে কমপক্ষে 4 জন। এই 4 জনের কাঁধের মধ্যে গাড়িটাকে উঠাইয়া মৃত ব্যক্তির বাড়ির মধ্যে আনে। রাজা বলেন, মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, ফকির বলেন, মিসকিন বলেন, সবাইকে 3.5 হাত কবরে শোয়াইবার জন্য মার্কিন কাপড় দিয়া পেঁচাইয়া দেখবেন ওই গাড়ির মধ্যে উঠাইয়া। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, দুনিয়ার গাড়িগুলার মধ্যে তো ডেক সেট বাজানো হয়, ঠিক না বেঠিক? দুনিয়ার গাড়িগুলার মধ্যে ডেক সেট বাজানো হয়, ডিজে গান বাজানো হয়, বিভিন্ন সঙ্গীত শোনা হয়। কিন্তু আপন দেশে যখন আমরা যাইব তখনও আমরা একটা গান গাইব। গানটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, দুনিয়ার গাড়িতে যেরকম গান বাজে গো, দুনিয়ার গাড়িতে যেমন ডেক সেট বাজে, আপন দেশে যখন 4 জন ড্রাইভার আমাদেরকে কান্দে করা নিয়ে যাইবে, তাদের জবান থেকেও একটা শব্দ বের হবে। এই শব্দটা হবে আল্লাহ পাকের জিকির, আমার নবী পাকের দুরূদ শরীফ। কথা কোন ঠিক কিনা? জিকির এবং দুরূদ শরীফ পড়তে পড়তে ওই গাড়িটা একটা জায়গায় নিয়ে আবার পার্কিং করা হবে। এটা হচ্ছে কবরের পাড়ে। কবরের পাড়ে নিয়ে দেখবেন 3 জন ব্যক্তি কবরের মধ্যে ঢুইকা যায়। উপর থেকে লাশটা যখন দেওয়া হয়, বাম হাতটা নিচে, ডান হাতটা উপরে দিয়া মৃত ব্যক্তিটারে কবরের মধ্যে শোয়াইবার সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আওয়াজ করে বলুন ঠিক না বেঠে? আমার নবীর জিম্মায় কবরের মধ্যে সুপর্দ করিয়া দেখবেন বাঁশের চড়ার দিয়া সুন্দর করে গ্যাপটা পূরণ করা হয়। এরপরে দেখবেন উপরে চাটি দেওয়া হয় বা কলা পাতা দেওয়া হয় বা চাষ দেওয়া হয়। এরপরে 2 পাশের মাটিগুলা আস্তে আস্তে চাপতে শুরু কইরা কবরটা যখন একদম ঘোর অন্ধকার হয়ে যায়, 40 কদম দূরে সবাই চইলাইসা দোয়া মোনাজাত কইরা দেখবেন যার যার মতো বাড়িতে চলে যায়, ঠিক কিনা বলেন? আব্বাজিরা আমার, প্রশ্ন হলো, এতটা কথা বললাম কারণ হলো এই লোকটা দুনিয়ার জমিনে যদি সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে, হারাম পথে সম্পদ ইনকাম করে, লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হইল, আপনারা বলেন সে যে আপন দেশে গেল, একটা তেনা নিয়ে দিতে পারছিনি, একটা পয়সা নিয়ে যাইতে পারছিনি। এই জন্যই কবি বলেছেন এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। আব্বাজিরা আমার, কেউ কারো সঙ্গে কবরে যাবে না। বাবার লাশটা দাফন কইরা বাড়িতে আইসা দেখবেন 3 দিন যাওয়ার আগেই ভাইয়ে ভাইয়ে সম্পদ নিয়ে মারামারি শুরু হয়ে যায়।
ভাইয়ে ভাইয়ে সম্পদ ভাগাভাগি করার জন্য ঝগড়াঝাটিতে লিপ্ত হইয়া যায়। কেউ কয় পশ্চিমের শোকের ক্ষেত আমার, কেউ কয় বাজারের বিট আমার, কেউ কয় ব্যাংকের টাকা আমার। এরপরে দেখবেন এই সম্পদ তাদের জন্য কাল হইয়া দাঁড়ায়। ওই সম্পদ যখন কাল হইয়া দাঁড়ায়, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয়, ভাইয়ে ভাইয়ে মারামারি হয়, ভাইয়ে ভাইয়ে কেল্লা ফাটাফাটি হয়। হয়নি মিয়া? মাহফিলে যখন যাচ্ছি, গাড়িতে বসে ফেসবুক ওপেন করতেছি, হঠাৎ করে আমি দেখি এটা চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানায় এক ছোট ভাই তার বড় ভাইকে বেধড়ক মারপিট করতেছে, এমন ভাবে আঘাত করতেছে, আমার মনে হয় লোকটা আর বেঁচে নাই। সম্পদ ভাগাভাগি নিয়ে ভাইয়ে ভাইয়ে কেল্লা ফাটাফাটি। চিন্তা করেন মানুষের দিল কতটুকু হিংস্র হলে, পাষাণ হলে ভাই ভাইকে হত্যা করতে পারে। নাউজুবিল্লাহ বলতেন না? আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, সবকিছু জায়গাটা জায়গায় পড়ে থাকবে। দেখবেন বাবা দুনিয়া থেকে চলে যায় বলে পরে বাবার হাতের আম গাছ লাগানো, জাম গাছ লাগানো, গাছের জায়গায় গাছ আছে, গাছের জায়গায় গাছ আছে, ফল গাছের জায়গায় ফল গাছ আছে, তাল গাছের জায়গায় তাল গাছ আছে। বাবার হাতের, দাদার হাতের লাগানো তাল গাছটা জায়গার মধ্যে আছে। ওই সন্তান গাছের তাল যখন পারতে যায়, আরে আজকে তো তাল গাছে তাল আছে, কিন্তু যেই লোকটা তাল গাছ লাগাইলো আমার আব্বা তো আজকে দুনিয়াতে নাই। আম গাছের আমগুলা পেকে আছে। সন্তান আম গাছের নিচে যাইয়া আমের দিকে তাকাইয়া চোখের পানি ছাইরা কান্দে, আজকে আম গাছও আম আছে, কিন্তু আব্বা তো দুনিয়াতে নাই। বাবার হাতের লাগানো সুপারি গাছে সুপারি ধরলো, সন্তান সুপারিটা গাছ থেকে পারতেছে, আব্বার হাতের লাগানো গাছ, আজকে তো আব্বা নাই, কিন্তু গাছে সুপারি পাইকা আছে। বাজান আমার, বন্ধুরা আমার, এইভাবে গাছের জায়গায় গাছ পরে থাকবে, ফলের জায়গায় ফল পরে থাকবে, কিন্তু আমরাই একদিন দুনিয়াতে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? তাইলে কেন হারাম খাইব, কেন হারাম পথে আমরা পা বাড়াইব? আমার নবী জাহান্নাম দেখতে যাইয়া দেখলেন ওই লোকগুলাকে, তাদের পা গুলা উপর দিকে, মাথাটা নিচের দিকে, এদের মাথার মধ্যে অগ্নির তাপ দেওয়া হচ্ছে, এরা মাথার মগজগুলা গলে গলে আগুনে পড়ে, আর আগুনগুলা লাফাইয়া লাফাইয়া উপরে উঠে। শাস্তির কারণ জানতে চাইলে জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, এরা আপনার উম্মতের মধ্যে একদল লোক, দুনিয়ার জমিনে এরা হারাম খাইতো নবী গো, এরা মানুষের পরের হক নষ্ট করত, অন্যের জায়গা জমি এরা অবৈধভাবে দখল করত। এই জন্য আল্লাহ তাআলা নারাজ হইয়া জাহান্নামে তাদেরকে এই রকম আযাব দিচ্ছে। এই রকম ভাবে জাহান্নামের আযাবের কথা যদি আমি বলতে থাকি, সারাটা রাত পার হইয়া যাবে, জাহান্নামের বর্ণনা বলে শেষ করা যাবে না। আসুন এবার জান্নাতীদের কথায় চলে যাই। আমার বিষয় কিন্তু আজকে জান্নাতি এবং জাহান্নামীদের অবস্থা নিয়ে, ঠিক না বেঠে? জাহান্নামীদের কথা বললাম, এবার আমার রাসূল বলছেন দুনিয়ার জমিনে যারা মুত্তাকি মুমিন হয়, ইমানদার হয়, ওই ব্যক্তিগুলোরও কিন্তু সাকারাত শুরু হয়। প্রত্যেকেরই সাকারাত হবে, সরকাত হবে, মৃত্যুর যন্ত্রণা হবে, কিন্তু জাহান্নামীদের যন্ত্রণা হবে ভয়াবহ। আর মুমিন ব্যক্তিদের মৃত্যুর যন্ত্রণা যদিও হয়, মৃত্যুর ফেরেশতা যখন মুমিন ব্যক্তিদের জান কবজ করতে আসে, আমার নবী বলছেন মুমিন ব্যক্তিদের মুখ দিয়ে তখন মুচকি মুচকি হাসি বের হয়। সুবহানাল্লাহ। কি বের হয়? মুচকি হাসি বের হয়। খুব মনোযোগ আমার আব্বাজিরা, মুমিন ব্যক্তিদের মৃত্যুর যন্ত্রণা যখন হয়, মৃত্যুর ফেরেশতা যখন আসে, তাদের মুখ দিয়ে মুচকি মুচকি হাসি বের হয়। আমার নবী কামলিওয়ালা বলছেন মুমিন ব্যক্তিদের জান কবজের সময় তাদের এতটুক ব্যথা হবে, একটা পিপিলিকা কামড় দিলে যেরকম ব্যথা হয়, সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। একটা পিঁপড়া কামড় দিলে যতটুক ব্যথা হয়, মুমিন ব্যক্তিদের জান কবজের সময় ঠিক এই পরিমাণ ব্যথা অনুভব হবে। কিন্তু রাসূল বললেন ওই মুমিন ব্যক্তিগুলা দুনিয়া ছেড়ে যাবার সময় এদের মুখটা নূরান্বিত হয়ে যাবে, সুবহানাল্লাহ, এবং এদের চেহারার মধ্যে মুচকি মুচকি হাসি ফুটবে। সুবহানাল্লাহ বলেন। কেন জানেন? এরা স্টুডেন্ট ভালো, ছাত্র ভালো। ওয়াজ কি করব না শেষ করে দেব?
একটু পরে। তারা আছে তারার চিন্তা, আর আমি আছি আমার শ্রোতারারে আকর্ষণ করার। আপনাদের কি খারাপ লাগতেছে? আমার যুবক বন্ধুরা মনোযোগ, সময় যাক না, অসুবিধা আছে। আমি তো প্রোগ্রাম ডাবল করি না, না ফাইরা ডাবল করি, প্রোগ্রাম করি সিঙ্গেল, শ্রোতাদেরকে খুশি রাখার জন্য। আমি ইচ্ছে করলে আরেকটা প্রোগ্রাম করে আসতে পারতাম, ইচ্ছে করে আমি 2 মাহফিল করি না। আমার মার নিষেধ, আমার আম্মাও কইছে কফুত শরীরের প্রতি এত প্রেসার দেওয়া যাবে না, এবং কখনো ওয়াদার খেলাফ করবা না। এই কারণে রাস্তাঘাটের অবস্থা পরিস্থিতি বুঝে আমি 2 মাহফিলের পক্ষে না। অনেক হুজুর আছে 2টা 3টা মারে, বাবে যে সব বলাস নাম করে লিছি, হুজুরের প্রতি রাতি 3টা 2টা, কিন্তু এটার দ্বারা দেহেরও ক্ষতি, শারীরিক ক্ষতি যেমন হয়, এমন ভাবে মানসিক পেরেশানিও বেশি হয়। এই দিকে আপনারা বসে থাকবেন, ওই দিকে আমি ওয়াজ করে আবার এখানে আসবো, একটা হেজিটেশন থাকে। এর মধ্যে রাস্তাঘাট ভালো না, গাড়ির একটা চাক্কা যদি পাঞ্চার হয়ে যায়, যদি একটা দুর্ঘটনার শিকার হয়ে যায়, এই যে এতগুলা মানুষ আমার জন্য বসে আছে, তারা তো কষ্ট হবে, ঠিক না ঠিক? এই জন্য আমি সাধারণত 2 মাহফিল করি না। একদম ইমার্জেন্সি হলে, বিশেষ প্রয়োজন হলে অনেক সময় 2টা প্রোগ্রামে আমি আসক্ত হই। কোনো এক সময় করছি অনেক প্রোগ্রাম, আম্মা কৈফুত এত দরকার নাই, একটা মাহফিল করবা। তো আমি আশা থেকে আপনারা বেজার হইছেন? বাবাজিরা আমার, অল্প কয়েকটা কথা বলবো। আমার রাসূল বললেন, মুমিন ব্যক্তিদের ইন্তেকালের সময় তাদের চেহারাটা নূরান্বিত হয়ে যাবে, চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি ফুটবে। এই কারণে এরা স্টুডেন্ট ভালো, ভালো ছাত্র যারা হয়, এদের দেখবেন পরীক্ষার হলে গিয়ে কোনো টেনশন থাকে না। কোনো টেনশন থাকে? ভালো ছাত্রগুলা দেখবেন এরা যখন সিলেবাস কমপ্লিট করে, এরা পরীক্ষার জন্য অপেক্ষায় থাকে, কখন প্রশ্ন হাতে আসবে উত্তরগুলা লিখে ফেলবে। আর গাদা ছাত্র যেগুলা, এরা দেখবেন অনেক টেনশনও পইরা যায়, কেমনে ফাঁস করতো। কথা কোন ঠিক না বিঠিক? টাইনা টুইনা ফাঁস করলে এখন কোনো লাভ। মুমিন ব্যক্তিরা দুনিয়ার জমিনে তাহাজ্জুদ পড়েছে। আমরা তো মনে হয় প্রতি রাত্রি তাহাজ্জুদ পড়ি, ঠিক না? আহা, তাহাজ্জুদ পড়ব দূরের কথা, ওয়াক্তের নামাজগুলোই তো ভালো করে পড়ি না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, এখনো যারা এখানে বসছেন, এখানে অর্ধেকেরও বেশি মানুষ আজকে এশারের নামাজ পড়েন নাই, মাগরিব পড়েন নাই, আসর পড়েন নাই, জোহর পড়েন নাই, ফজর পড়েন নাই। শুধু একদিন নয়, দিনের পর দিন যাচ্ছে, আমরা ওয়াক্তের নামাজের প্রতি গুরুত্ব নাই। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু মুমিন ব্যক্তি যারা হয়, মুত্তাকি যারা হয়, পরহেজগার যারা হয়, এরা সব সময় ইবাদতের মধ্যে মশগুল থাকে। এরা ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, নফল একটা এমনও বরবাদ করে না। মুমিন ব্যক্তিরা এরা 24 আওয়ার্স আমার মওলার ধ্যানে থাকে, সব সময় তারা আল্লাহর জিকিরে থাকে। এই জন্য আমার রাসূল বলেছেন, মুমিন ব্যক্তিরা দুনিয়া ছেড়ে যাবার সময় এদের চেহারাটা নূরান্বিত হয়ে যাবে। তখন দুনিয়ার মানুষগুলা দেখবেন আফসোস করে, রাস্তাঘাটে হাঁটে আর কয়, আহ, ব্যক্তিটা যেমন ভালো ছিল, ওনার মরণটাও সুন্দর হইছে, একদম হাইসা রইছে। আমরা বলি না, কিছু কিছু মানুষ ইন্তেকালের পরে দেখবেন চেহারাটা কালো যদিও হয়, এরপরে দেখবেন তাদের চেহারাটা নূরান্বিত হয়ে যায়, ফর্সা হয়ে যায়। এটা মুমিনদের লক্ষণ। আমার রাসূল বললেন, জান্নাতি পুরুষ যারা হবে, মুমিন মুত্তাকি যারা হয়, ইন্তেকালের সময় এদের চেহারাটা নূরান্বিত হয়ে যাবে। তারপরে যখন জানাজা দিয়া তাকে দাফন করা হইব, কবরে রাখার পরে সবাই যখন 40 কদম দূরে চলে যাবে, মুনকার নাকির ফেরেশতা হাজির হইব। ইন্টারভিউতে প্রশ্ন হবে কয়টা? 3টা। 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে আমার নবীজিকে নিয়া, ওমান হাজার রজুল, বলো তোমার রাসূলকে চিনতে পারোনি? মুমিন ব্যক্তিরা ঠাস করে তখন বলে ফেলবে, হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা, মুমিন ব্যক্তিরা নবীজিকে দেখার সাথে সাথে এরা অন্তরে হাসি মুখে, এরা খুশির চোটে এদের চোখ দিয়ে পানি চলে আসবে। নবীজিরে দেখা এরা মনে করে যে আমরা তো পরীক্ষায় পাস, ঠিক না ঠিক? এরা গোল্ডেন A+ পাইছে। যখন কবরে গিয়া
আখিরাতের প্রথম ঘাট কবরে গিয়া আমার নবী যখন দেখবে আনন্দিত হইয়া বেশি খুশিতে মুমিন ব্যক্তিরা কান্না শুরু করে দিবে যে হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। ঠিক কিনা বলেন? এ বন্ধু, যেই ব্যক্তি নবী চিনে ফেলবো ওই ব্যক্তির কবরের ঘাট পার হইয়া যাবে, হাসর পার হবে, মিজান পার হবে, ফুলসিরাত পার হবে। আমার নবী কামলিওয়ালা বললেন, মুনকার নাকির ফেরেশতা চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু রহমতের ফেরেশতা পাঠাইবে ওই মুমিন ব্যক্তিদের কবরটাকে প্রসারিত করার জন্য। আমার রাসূল মেরাজ শরীফে গিয়ে যখন জান্নাত দেখতে প্রবেশ করলেন, দয়াল নবী দেখতে পাইলেন কিছু কিছু নূরের মহল দেখা যায়, এক একটা মহলের মধ্যে এক একটা লোক বসে আছে। আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এই ঘরগুলা দেখতেছেন নবী গো, এইগুলা দুনিয়ার কোনো ঘর বাড়ি না। ইয়া রাসূলুল্লাহ, এইগুলা হলো আপনার মুমিন উম্মতের এক একটা কবর। এ বন্ধু, মুমিন ব্যক্তিদের কবর 3.5 হাত থাকে না। বুঝাইয়া বলতে হবে। আমরা দেশে দেখবেন নাইয়ের গোড়ায় মুসরা মারাইয়া দেয়। কিছু কিছু মোল্লা মুন্সির আইসা কয়, কবরের আযাব কেমনে সইব, কবরে সাপে কামড়াইব। কইনিও ইডি কইলে দেখবেন আমরা ভয়ের মাঝে পড়ে যাই। একটা কথা শুনে রাখবেন, মুমিন মুসলমান, মুমিন ব্যক্তি যারা হবে এদের কবরে কোনো সাপ আসবে না। মুমিনদের কবরে রাখার পরে গুরজে মারবে না। মুমিনদেরকে কবরে রাখলে পরে মাটি চাপ দিবে না। মাটি চাপ দিবে ওই ব্যক্তিগুলারে যারা জাহান্নামী, যারা বেবিচারী, যারা হারামখোর, যারা জেনাখোর, যারা বেবিচারী, যারা অসৎ মানুষ, এদেরকে কবরে রাখার পরে তাদের কবরে সাপে কামড়াইব, গুরজে মারব। এদের কবরে রাখলে পরে মাটি চাপ দিব। মুমিন ব্যতীত মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখার পরে তাদের কবরটা 70 গজ প্রসারিত করে দিয়া এক একজন মুমিনের কবরকে আমার আল্লাহ এক একটা নূরের মহল বানাইয়া দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। বাবাজির আমার, বন্ধুরা আমার, আপনারা হয়তো অনেকে হাসছেন, কিন্তু তার এটা হচ্ছে ঈমানি চেতনা। ছেলেটা কিন্তু আমার মনে হয় প্রতিবন্ধী নাকি, অন্ধ, 2টা চোখ নাই। দেখেন, আমরা তো 2 চোখ দিয়ে সব দেখতেছি, কিন্তু এই ছেলেটা 2টা চোখ দিয়ে কিছু দেখে না। দুনিয়া অন্ধকার, কথা কোন ঠিক না ঠিক? কিন্তু তার অন্তর চোখ হয়তো আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। এই জন্য ঈমানি জজবা নিয়ে এসে রিসালতের স্লোগান দিয়েছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা হায়াত ইলমে বরকত দান করুক, আমিন কম। তো বাবাজিরা আমার, আমরা কি মুমিন হব নাকি বেঈমান হব? ঈমানদার না বেঈমান? ইমানদার যদি হতে হয় তাইলে ইশকে মুস্তাফার প্রেম অন্তরে জাগ্রত করতে হবে। আর মুমিন যদি হইতে হয় আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করতে হবে, কোরআনকে মহব্বত করতে হবে। তাইলে ইহকালে শান্তি হবে, পরকালে মুক্তির ফয়সালা হবে। বন্ধুরা আমার, বাবাজিরা, কারণ আজকে মাহফিল হওয়াতে আমরা যতটুক না খুশি, ওই এলাকার কবরবাসী রুহগুলা আরো বেশি খুশি। আমি প্রথমেই বলেছিলাম, কেন জানেন? কারণ ওই রুহগুলা অপেক্ষা করতেছে কখন আমরা হাত তুলে বলবো, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই কথাটা শোনার জন্য কবরবাসী রুহগুলা অপেক্ষা করতেছে যে আমার সন্তান তো মাহফিলে আছে, আমার ছেলে তো মাহফিলে বসা আছে, আমার আত্মার মাগফিরাত কামনা করবে। তখন ভাইয়ার আমার, নেক সন্তান দুনিয়াতে রেখে গেলে যদি কোনো মা বাবার কবরে আযাবও হয়, সন্তান যখন চোখের পানি ছেড়ে দিয়ে তার মা বাবার আত্মার মাগফিরাত কামনা করে, ওই সন্তানের চোখের পানির বদৌলতে আল্লাহ তার মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। এই জন্য দুনিয়াতে নেক সন্তান রেখে যেতে হয়। শুধু সন্তান না, নেক সন্তান, যেই মা বাবা চলে যাবার পরে সন্তানগুলা চোখের পানি ছেড়ে দিয়ে তার মা বাবার আত্মার শান্তি কামনা করে, মাগফিরাত কামনা করে। আর আজকে হলো ইসালে সওয়াব উপলক্ষে তাদের কবরে শান্তি পৌঁছানোর জন্য, তাদের কবরে সোয়াব রেসানির জন্য আজকের এই মাহফিল। এটা হওয়াতে আমরা খুশি না বেজার?
তাহলে একটু দেখাবেন যে কার কার বাবা দুনিয়াতে নাই, একটু দেখি তো, হাত তুলেন। বাবা নাই কার কার? বাবা নাই কার কার? আহ, অনেক মানুষ, হাতটা নামাইয়া দেন। আমি আপনাদের মতো একজন বাবা হারা এতিম। আজকে 27টা বছরের উপরে আমার এই জবান দিয়ে আমি বাবা ডাকতে পারি না। আমার মনে যে কত কষ্ট, কাউরে বুঝাইতে পারি না রে বাজার। আমি এমন একটা হতভাগ্য সন্তান, যেই বয়সে আমি বাবা হারাইছি, আমার বাবার জানাজার নামাজটা আমি পড়াইতে পারি না। কিন্তু বর্তমানে আমি শত শত মানুষ মারা গেলে জানাজার নামাজের ইমামতি করি। আমার কত মুরিদ ওসিয়ত করে রাখছে, কয় বাজান আমি যদি আপনার আগে মারা যাই আপনি আমার জানাজা পড়বেন। বাস্তব সত্য কথা, অনেক এলাকার মধ্যে জানাজা পড়তে যাইলে আমার আধা ঘন্টা 1 ঘন্টা দেরি হয়ে যায়। লাশ নিয়া জানাজার মাঠে অনেক সময় আমার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে। পিসা হুজুর আসলে জানাজা হবে। আমার অনেক মুরিদ সন্তানের জানাজার নামাজের ইমামতি আমি করেছি, কোন সময় যাইতে দেরি হয়েছে, আমার জন্য লাশ নিয়ে বসে আছে। হুজুর আসলে জানাজা হবে, কিন্তু আমি এমন পুরা কপাল্লা সন্তান, নিজের বাবার জানাজার নামাজটা পড়ার মতো যোগ্যতা তখন ছিল না, যেই বয়সে আমি বাবা হারাইছে। এই জন্য সব সময় কই, তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। ওরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। এ যুবক, আমি বাবা হারাইয়া হারে হারে বুঝতেছি একটা সংসারে যে বাবার প্রয়োজন কত। এই জন্য যাদের ঘরের মধ্যে বাবা আছে সব সময় বাবারে শ্রদ্ধা করবা। আমি জানি না গো, এই মাজলিসের মধ্যে কে জানি মা হারা এতিম হইয়া বসছে, একটু যদি কষ্ট করে হাতটা তুইলা দেখাইতেন যে হুজুর আমার মা নাই। কার কার মা নাই একটু হাত তোলেন। মা নাই কার কার? আহ, হাতটা নামাইয়া দেন। আব্বাজির আমার, এই সমাজের মধ্যে 3 কিসিমের এতিম আছে। এক কিসিমের এতিম হইল যার মা আছে বাবা নাই, আরেক কিসিমের এতিম হইল যার বাবা আছে মা নাই, আর আরেক কিসিমের এতিম হইল যাদের ঘরে মাও নাই বাবাও নাই। একটু দেখাইবেন নি কার কার ঘরে মাও নাই বাবাও নাই? হাতটা তুলে দেখান না, মাও নাই বাবাও নাই কার কার? আল্লাহ, হাতটা নামাইয়া দেন। আপনাদের অন্তরে যে কি কষ্টের আগুন জ্বলতেছে আপনারাই জানতেছেন। আব্বাজিরা রে, একটা কথা শুনেন, পৃথিবীর সব শূন্যস্থান পূরণ করা যায়, কিন্তু 2টা শূন্যস্থান কোনোদিন পূরণ করা যায় না। যার ঘরে বাবা নাই মা নাই, এই 2টা আসনে অন্য কোনো পুরুষকে বসাইলে, অন্য কোনো নারীকে বসাইলে নিজের মা বাবার মতো কি স্বাদ পাওয়া যায়? এই জন্য কবি বলছেন, বাবাকে তোমরা জানিও কাবা, মদিনা জানিও মাকে, বাঁচিয়া যদি গো থাকে। ও তোমরা করিও ভাই বন্ধুগণ মাতা পিতার খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। এ যুবক বন্ধুরে, এই মাহফিলটা হওয়াতে যদি খুশি হয়ে থাকেন, প্রতি বছর এই মাহফিলটা হোক, আমরা চাই কি চাই না? প্রতি বছর এই মাহফিল জারি থাকুক, চাই কি চাই না? কারা কারা চাই 2টা হাত তুলে দেখাই। মাহফিলটা আগামী বছর হোক, কারা কারা চাই? নারায়ে তাকবীর।